গরমের দিন হোক আর শীতের দিন পিঠা খাবে বাঙালিরা সব সময়। আজকে আমি ঘরে থাকা সেদ্ধ চাল দিয়ে এই সিটরুটিগুলো তৈরি করে দেখাবো। এভাবে সিটরুটি তৈরি করা কিন্তু খুবই সহজ, আর মাংসের ঝোলের সাথে সকালের নাস্তা আর সন্ধ্যার নাস্তার জন্য কিন্তু একদম পারফেক্ট এই সিটরুটি পিঠাগুলো। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই সিটরুটি পিঠাগুলো তৈরি করলাম। প্রথমে একটা বলে আমি হাফ কেজি পরিমাণ সেদ্ধ চাল নিয়ে নিছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 1 কাপের মতো পোলায়ের চাল। এই চালটা দিলে পিঠাগুলো অনেকটা মচমচে হয় আর অনেকটা ফ্লেভারফুল হয়। এখন এই চালটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 2 ঘন্টা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রাখছিলাম। এখন ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় অবশ্যই একটু মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিছি। এই মিশ্রণটাকে একটা বলে আমি ঢেলে নিলাম। এখন এখানে দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে করলে পরিমাপটা ঠিকভাবে বুঝতে পারবেন যে কতটুকু ঘনত্ব হয়েছে বা কতটুকু পানি লাগবে। এ পর্যায়ে এসে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠা তৈরি করতে গেলে আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হয় না, একটু লবণ আর চাল হলেই কিন্তু হয়ে যায়। এই পিঠার ব্যাটাটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি। এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে আমি একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিয়েছিলাম। ফ্রাই প্যানে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, এতে করে পিঠাগুলো খুব সহজে উঠে যাবে। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এইভাবে পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা লাগিয়ে 30 সেকেন্ডের মতো রেখে দেব। আর 30 সেকেন্ড পর পিঠাগুলো আমি ঠিক এইভাবে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিছি। আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে মাশাআল্লাহ। এখন বাসি মাংসের ঝোল বা রান্না করা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চাইলে কিন্তু সবজির সাথেও খেতে পারবেন। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।